আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আবার রান্না করতে। রান্না আসলে প্রতিদিনই করা হয়, আর রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি প্রথমে কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, এরপর আমি তেল দিয়ে নিব। আর আমি সবসময় কী করি, পেঁয়াজটা আগে দিই, কারণ তেলের মধ্যে পেঁয়াজটা দিলে একটু ছিটাছিটি করে, তো সেটা আমার ভয় লাগে। আমি আবার অল্পতে একটু ভয় পেয়ে যাই, যার জন্য আগে তেলটা দিয়ে নিয়েছি। তো তারপরে মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আমার কাছে মনে হয় যত ভালোভাবে কষানো হবে তরকারিটা আসলে তত ভালো লাগে। তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। কিছুটা ছোটো চিংড়ি ছিল, ওইটা দিয়ে আজকে লাউটা রান্না করব। আর ছোটো চিংড়ি দিয়ে কিন্তু লাউ আমার খুব ভালো লাগে। আসলে লাউ না অনেকভাবেই খাওয়া যায়, আর লাউ তো খুবই একটা পছন্দের সবজি আমি মনে করি সবারই, কারণ এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটা সবজি ছিল, আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। আর আজকে লাউটা অনেক ভালো ছিল, একদমই নরম ছিল, দেওয়ার সাথে সাথেই নরম হয়ে গিয়েছে। তো লাউটা আমি আপনার চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো আমি লাউয়ের সাথে চিংড়িটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি ঢেকে দিব। আর বেশি পানি দিব না, কারণ এটা বেশি পানি লাগবে না একদম। এখনই দেখেন কি সুন্দর পানি উঠে গিয়েছে, লাউটা খুব ভালো ছিল। আর লাউ কার কীভাবে ভালো লাগে সেটা আমাকে জানাতে পারেন। আসলে আমরা লাউ অনেকভাবেই খাই, আপনার মাংস দিয়ে খাই, তারপর ডাল দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, মাছ দিয়ে রান্না করি। আসলে আমার কাছে লাউটা না যেভাবেই রান্না করি না কেন ভালো লাগে, সব কিছু দিক দিয়েই আমার ভালো লাগে। তো পাশে আমি আবার বসিয়ে দিলাম। আর দুই চুলার মধ্যে আমি তাড়াহুড়া করে রান্না করে ফেলি। আসলে আমার বাচ্চা ছোটো, তো যার জন্য আমি রান্না করতে আসলে সব কিছু একসাথে কোটা বাছা শেষ করে আমি দুই চুলাতেই বসিয়ে দিই, যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আজকে আমি আপনার লাউ শাক রান্না করব। সব লাউ লাউ হয়ে যাচ্ছে, তাই না বলেন তো? তো লাউ শাক দিয়েও আমি আজকে রান্না করব। তো আমার লাউটা দেখেন একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, লাউটা হয়েও গিয়েছে। আমি লাউটা নামিয়ে ফেলবো, এবং মাশাআল্লাহ লাউটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর লাউ তরকারিটা একটু মাখা মাখা ঝোল ঝোল রাখলেই ভালো হয়। আমি না ফার্স্টে বুঝি নাই, আগে কি করতাম জানেন? আমি যখন ফার্স্টে রান্না করতে গিয়েছিলাম, আমি লাউ দিয়ে অনেক পানি দিয়ে ফেলেছিলাম। ওইটা আসলে আমার শ্বশুরবাড়িতে আমার ফার্স্ট লাউ রান্না করা। তো আমার হাজব্যান্ড খেয়ে বলছিল রান্না কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু তুমি আসলে অনেক পানি দিয়ে ফেলেছো। তো আমি তখন ভাবলাম যে আসলে পানি না দিলে সিদ্ধ কীভাবে হবে, বাট এখন আমি জানি। তো পরে ভাবলাম যে আসলে লাউ তো মনে হয় পানি জাতীয় একটা সবজি, ওটাতে মনে হয় বেশি পানি লাগে না। যাই হোক, আস্তে আস্তে মানুষের রান্না শিখে আমারও ঠিক সেম আস্তে আস্তে রান্না হয়ে গিয়েছে শেখাটা। আল্লাহ হাফেজ।